সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ। আজকে আমি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর প্রতিটা কোশ্চেনের সাথে যতগুলো তথ্য দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। আর তাই বেশি দেরি না করে আমি প্রথম কোশ্চেন আমি শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, ফ্রান্স Dassault Aviation and India's which company has agreed to manufacture the Rafale fighter aircraft ফ্রেজেলেস? ফ্রেজেলেস মানে হলো বিমানের যন্ত্রাংশ। ফ্রেজেলেস মানে যন্ত্রাংশ। এর বাংলা মিনিং হচ্ছে যে ফ্রান্সের যে ডাসল্ট কোম্পানি আছে আর ভারতের কোন কোম্পানি মিলে রাফাল ফাইটারের যন্ত্রাংশ তৈরি করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো অপশন আছে, আদানি গ্রুপ, টাটা গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, মহিন্দ্রা গ্রুপ। এর উত্তর হবে টাটা গ্রুপ। এটা তোমরা নোট করে নাও। আর এর সাথে জড়িত কিছু যে তথ্যগুলো তোমাদের জানা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলো আসতে পারে, সেগুলো তোমরা একটু নোট করে নাও। এর হলো এপ্রিল 2025। এপ্রিল 2025-এ কি হয়েছে? এপ্রিল 2025-এ ইন্ডিয়া আর ফ্রান্স এগ্রি হয়েছে যে 63,000 টাকা একটা চুক্তি হয়েছে দুজনের মধ্যে, দুটি দেশের মধ্যে। 63,000 63,000 চুক্তি হয়েছে, একটা ডিল, যে 26টা রাফায়েল মেরিন জেট 2030 পর্যন্ত তৈরি করবে ভারতে। এটা হবে। আর ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি 36টা রাফায়েল জেট এখন ব্যবহার করছে, এটা আমরা জানি অনেকদিন থেকে এটা। আর ইন্ডিয়া ফার্স্ট কান্ট্রি সারা বিশ্বের যে ফ্রান্সের বাইরে, যেহেতু এই কোম্পানিটা ফ্রান্সের বাইরে ম্যানুফ্যাকচার করছে প্রথম, ফার্স্ট কান্ট্রি ইন্ডিয়া। এটা হয়ে গেল আমাদের রাফাল, আমরা জানি তো। আর আমরা সেকেন্ড কোশ্চেন আসছি, ইসরায়েল লঞ্চ হুইচ অপারেশন এগেনস্ট ইরান? ইসরায়েল ইরানের যুদ্ধ কিছুদিন আগে চলছিল, এখন শেষ হয়েছে। এখানে অপশন অনেকগুলো আছে, তার মধ্যে এটার উত্তর হবে কি অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন করছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে। এর কিছু তথ্য তোমরা লিখে নাও। আর তার এগেনস্টে ইরান একটা, হ্যাঁ, ইরান যে অপারেশনটা করেছে তার একটা নাম, এটাও একটা কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রু প্রমিস 3। তাহলে এখান থেকে দুটা কোশ্চেন হইলে, ইসরায়েল ইরানের বিপক্ষে যেটা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। তার এগেনস্টে ইরান যেটা করেছে সেটার নাম ট্রু প্রমিস 3। এই যুদ্ধ চলাকালীন আমরা জানি যে যখন যুদ্ধের ভয়াবহ পরিণতি হয়, তখন 22শে জুন 2025-এ আমেরিকা হস্তক্ষেপ করে। প্রতিটা যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ এখন করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করেছে, রুশ ইউক্রেন যে যুদ্ধ চলছে সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে। এই ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে 22 জুন 2025-এ আমেরিকা ইরানকে অ্যাটাক করে, তার মূল যে পারমাণবিক কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে আঘাত করে। সেই অপারেশনটার নাম, আমেরিকা যে অপারেশনটা করেছে সেটা লিখে নাও, অপারেশন মিডনাইট হ্যামার।
মিড নাইট হ্যামার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটাই। মিড নাইট হ্যামার আমেরিকা যেটা করেছে। আর এটার ক্ষেত্রে যেটা তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এটার সাথে যে ইরান তখন কি করেছে, স্ট্রেট অফ হরমুজ বলে একটা জায়গা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। স্ট্রেট অফ হরমুজ অ্যাকচুয়ালি জোড়ে কাকে, এটা লিখে নাও, পার্সিয়ান গল্ফ আর আরবিয়ান সি কে জোড়ে স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজটা মূলত কন্ট্রোল আছে ইরানের কাছে। স্ট্রেট অফ হরমুজ, এইটা স্ট্রেট অফ হরমুজ। এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে এই যে ছোট দেশটা, এর নাম হচ্ছে কাতার। স্ট্রেট অফ হরমুজ সারা বিশ্বের 40%, সারা বিশ্বের 40%, সারা বিশ্বের 40% এইটা দিয়ে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে সারা বিশ্বের 40% ক্রুড অয়েল, ক্রুড অয়েলটা কন্ট্রোল করে সারা বিশ্বের 40%, যেটা মূলত কাতার দিয়ে আছে স্ট্রেট অফ হরমুজ। এই যুদ্ধের সময় ইরান একটা ধমকি দিয়েছিল যে যুদ্ধ যদি বাড়ে তাহলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমরা তেলের যে আসা যাওয়া ইম্পোর্ট এক্সপোর্ট সেটা বন্ধ করে দেবো। স্ট্রেট অফ হরমুজ, তাহলে স্ট্রেট অফ হরমুজ, পার্সিয়ান গল্ফ আর আরবিয়ান সি কে কানেক্ট করে স্ট্রেট অফ হরমুজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা লিখে নেবে। আর এইটা এক্সটেন্ডেড কত দূর পর্যন্ত আছে, ইন্ডিয়ান ওশিয়ান পর্যন্ত, ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। আর হুম, এই কোয়েশ্চেন গুলো তাহলে হয়ে গেল মোটামুটি, যেগুলো যেগুলো মোটামুটি 3-4টা কোয়েশ্চেন এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর তারপরে আরেকটা, ভারত একটা এই ক্ষেত্রে অপারেশন করেছিল যখন যুদ্ধ চলে তখন, যে ইসরায়েল থেকে, ইসরায়েল থেকে ভারত, ভারতীয় নাগরিককে, ইসরায়েল থেকে ভারতীয় নাগরিককে আনার জন্য যে অপারেশনটা করেছিল তার কি নাম, এটা একটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটার নাম হচ্ছে অপারেশন সিন্ধু। তাহলে অপারেশন সিন্ধু। ইসরায়েল থেকে ভারতের নাগরিকদের এভাকুয়েশন যে অপারেশনটা, তার নাম অপারেশন সিন্ধু। তোমরা নিজের মতন করে লিখে নেবে। 3 নম্বর কোশ্চেন আসছে, 51তম জিএস সামিট was held in 51 G7 summit, sorry, G7 summit, 51 G7 summit was held in, মানে এটা কোথায় হয়েছিল? G7 মানে বুঝতেই পারছো, মানে 7টা কান্ট্রি আছে এটার মধ্যে। কোথায় হয়েছিল এবারে? 2025, অবশ্যই 2025 সালে, যেটা 51 G7 সামিট। এটার উত্তর হবে এ। এই ক্ষেত্রে এই নামগুলো আমি ইচ্ছা করে দিয়েছি, 3টা নাম, এই একটা, দুটা, একটা কানাডা। অপশন 3টাই থাকতে পারে। ওই জায়গাটার নাম হচ্ছে এটা কানানাস, কানানাস্কিস, কার মধ্যে আছে? আলবার্তা। আলবার্তা কার মধ্যে আছে? কানাডার মধ্যে আছে। এইবারে G7 কান্ট্রি, এটাও একটা কোশ্চেন হতে পারে যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি G7 সামিটের আওতাভুক্ত নয়। এটা 3টা দিয়ে দিল এগুলো, বাড়ি এটা বাকি হয়তো বাইরের একটা অন্য দেশ দিয়ে দিল। তাহলে G7 দেশগুলো একটা লিখে না তোমরা। G7 কি কি আছে? জার্মানি, ইউকে, ফ্রান্স, কানাডা, ইউএস, ইতালি আর জাপান। রাশিয়াকে বার করে দিয়েছে অ্যাকচুয়ালি, আগে ছিল রাশিয়া, এখন বাইরে আছে। তাহলে সব থেকে আগে যখন এইগুলো আলোচনা হচ্ছে, তাহলে প্রাইম মিনিস্টার বা
রাষ্ট্রপতি এই দেশগুলোর কে কে আছে তোমরা একটু লিখে নাও। এটা G7টা শুরু কত সালে হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট। 1975 সালে G7 সংগঠনটা শুরু হয়েছে। কানাডার লিখে নাও প্রাইম মিনিস্টার কে আছে, মার্ক কার্নি প্রাইম মিনিস্টার। তারপরে ইউকের কে আছে, বা ইংল্যান্ড পরে আসছে, ইউকে সম্বন্ধে একটু বলে দিচ্ছি। ইউকে বা ইংল্যান্ডের এখন কে আছে, কেইর স্টারমার প্রাইম মিনিস্টার। জার্মানি, জার্মানির মেন আছে চ্যান্সেলর, ঠিক আছে, আগের দিনে বলেছি এটা, আর একবার লিখে নাও, ফ্রেডরিচ ফ্রেডরিক মার্জ, MERZ। ফ্রান্স, এটা চ্যান্সেলর, ঠিক আছে, ফ্রান্স, ইমানুয়েল ম্যাক্রন, ইমানুয়েল ম্যাক্রন, এটা প্রেসিডেন্ট। তারপরে ইটালি, ইটালি লিখে নাও, জর্জিয়া মেলোনি, জর্জিয়া মেলোনি প্রাইম মিনিস্টার। বাকি কি থাকলো, জাপান, জাপান লিখে, জাপান লিখে নাও, শিগেরু ইসিবা, শিগেরু ইসিবা। ইউকে মানে, ইউকে একটা পার্টিকুলার দেশ নয়, ইউকে এটা মূলত 4টা দেশ নিয়ে গঠিত। 4টা মানে 3.5টা বলতে পারো। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে যাই, হ্যাঁ আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা একটু দেখে নিই। ওয়ার্ল্ড ম্যাপের এই যে জায়গা, সরি, ওয়ার্ল্ড ম্যাপের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা বলা হয় ইউকে, এই টোটাল এই জায়গাটা বলা হয় ইউকে। এবার আমরা কোশ্চেনে আসছি, আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটা টোটালটা ইউকে বলা হয়, বা ইউকের মধ্যে কোন কোন দেশটা আছে, এটাও একটা কোশ্চেন। আমরা ওই ম্যাপটা যদি এখানে তুলে আনি, এটা ডিলিট করে নিচ্ছি, এতটুকুর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। ওই ম্যাপটা যদি আমরা এখানে লিখি, তাহলে এরকম একটা জায়গা, এটার সাথে এরকম একটা জায়গা আছে। ইউকের মূলত 3টা ভাগ, এই একটা ভাগ, সরি, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। সব থেকে উপরের যেটা আছে সেটা বলা হয় স্কটল্যান্ড, স্কটল্যান্ড। এই মাঝের অংশটাকে বলা হয় ইংল্যান্ড, ইংল্যান্ড। আর নিচেরটাকে বলা হয় ওয়েলস, ওয়েলস। এই 3টা ভাগ। এই জায়গাটাকে বলা হয় আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা নর্থ একটা সাউথ। এটাকে বলা হয় নর্থ আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড। আর নিচেরটা সাউথ আয়ারল্যান্ড, সাউথ আয়ারল্যান্ড।
এইবারে ইউকে যেটা আছে, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ইউকে আছে, এটা এই তিনটা পার্ট সাথে এই নর্থ আয়ারল্যান্ড, এই জায়গাটা মিলে গঠন করছে ইউকে। চারটা দেশ আছে, 3.5টা দেশ, একটা দুটা তিনটা, এখানে অর্ধেকটা। তাহলে এটাও কোশ্চেন হতে পারে যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি বর্তমানে এখনো স্বাধীন নয়। এই কোশ্চেনও থাকে অনেক ক্ষেত্রে, উত্তর হয় স্কটল্যান্ড। আর এটাও কোশ্চেন হতে পারে যদি আমরা এই চারটা জায়গা জানি যে ইউকের মধ্যে কোন জায়গাটি ইউকের মধ্যে পড়ে না, এই তিনটা অপশন দিয়ে দিল, অন্য আরেকটা হয়তো দিয়ে দিল ডেনমার্ক বা আরো কিছু দিয়ে দিল, ওটা উত্তর হবে। যেমন কোশ্চেন সেই ধরনের উত্তর। আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। হু অন দ্য টাইটেল অফ মিস ওয়ার্ল্ড 2025? মিস ওয়ার্ল্ড হয়ে গেল 2025-এ কে জিতলো? এইটা প্রথমবার কেউ থাইল্যান্ড থেকে জিতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এটার উত্তর হবে এইটা। এর নাম হচ্ছে ওপাল সুচাতা চুয়াংশ্রী, থাইল্যান্ডের মেয়ে। আরেকটা কোশ্চেন হতে পারে যে মিস ওয়ার্ল্ড 2025-এর ইভেন্টটা কোথায় হয়েছিল? এই জন্যই ইম্পর্টেন্ট, এটা যেহেতু এইবার ভারতে হয়েছিল, হায়দ্রাবাদে। ভেন্যু ছিল এইবারে হায়দ্রাবাদ। এটার থেকে আর সেরকম এখন ডিসকাস করছি না, পরে কোশ্চেনে চলে যাচ্ছে। ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025, জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক এবারে কত? এটার উত্তর হবে 131। জেন্ডার গ্যাপ মানে বুঝতেই পারছো, জেন্ডার মানে লিঙ্গ, যেটা আমরা বলি যে পুরুষ মহিলার মধ্যে যে লিঙ্গের যে গ্যাপটা, জেন্ডার গ্যাপটা, যে যে দেশের র্যাঙ্ক যত বেশি তার জেন্ডার গ্যাপটা ততটা বেশি, ততটা খারাপ। আমরা যদি জেন্ডার গ্যাপ আমরা দেখি, আইসল্যান্ডের ক্ষেত্রে জেন্ডার গ্যাপ মাত্র এতটুকু, নেই বললে চলে, মানে সমান সমান মোটামুটি। আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, ভারতের 131, আর সব থেকে লাস্ট হলো পাকিস্তান 148। 148টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হলো 131। আর সব থেকে যেটা মজাদার বা হয়তো একটা হট টপিক হতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ বাংলাদেশের র্যাঙ্ক হলো এবার কিন্তু 24, ভালো র্যাঙ্ক। আর জেন্ডার গ্যাপ ইন্ডেক্সটা কে রিলিজ করে, পাবলিশ কে করে বা কে রিলিজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, এটা লিখে নাও। রিলিজ বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আর সারা বিশ্বে যদি মহিলাকে আমরা দেখি, মহিলার পার্সেন্টেজ কি রকম, যে গ্লোবাল ওয়ার্ক ফোর্স যদি আমরা বলি মহিলার ক্ষেত্রে, গ্লোবাল, যা ইনফরমেশনের জন্য, এটা তোমার WBCS মেন্স অথবা UPSC কোশ্চেন হয়তো আসতে পারে। গ্লোবাল ওয়ার্ক ফোর্স, ওয়ার্ক ফোর্সের মধ্যে মহিলার যে অবদানটা আছে সেটা কত আছে? 41.2, 41.2%। এর মধ্যে লিডারশিপ পজিশনে যদি আমরা দেখি, যেমন লিডারশিপ পজিশন মানে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি বা দেশের যেগুলো মুখ্য, লিডারশিপ পজিশনে যদি আমরা দেখি তাহলে তোমার 28.8% মহিলা মাত্র আছে সারা বিশ্বে লিডারশিপ পজিশনে যদি আমরা দেখি। এটা হলো লিডারশিপ পজিশন।
মানে এর থেকে বোঝা যাচ্ছে মহিলারা এখনো পুরুষের থেকে অনেক নিচে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে হু ওন দ্য টাইটেল অফ ফ্রেঞ্চ ওপেন টেনিস 2025। ফ্রেঞ্চ ওপেন টেনিস আর ফ্রেঞ্চ ওপেন টেনিসের পরে আরেকটা যেটা উইম্বলডন টেনিস, সেটা আমি আলোচনা করে দিচ্ছি। এটা টেনিস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অনেকগুলো মেন মেন কোশ্চেন আসেই যে কোনো পরীক্ষাতে, আমি এটার উত্তর আগে বলে দিচ্ছি। ফ্রেঞ্চ ওপেন টেনিস 2025 মেন্স, হ্যাঁ এটা মেন্সের ক্ষেত্রে মেন্স। কার্লোস আলকারাজ, স্পেনের বটে, কার্লোস আলকারাজ। এইবারে ওপেন টেনিস যখন আসছে আমাদের, সারা বছরে মূল মূল 4টা গ্র্যান্ড স্ল্যাম আছে। গ্র্যান্ড স্ল্যাম এগুলো বলা হয়, গ্র্যান্ড স্ল্যাম। ডাব্লিউবিসিএস একটা কোশ্চেন এসেছিল যে পরপর ক্রম অনুযায়ী সাজায়, ক্রোনোলজিক্যাল অর্ডার, কোনটা আগে হয় কোনটা পরে হয়, মানে বছরের শুরুতে কোনটা হয়, পরপর সাজাও। তোমরা এটা লিখে নাও। শুরুতে, বছরের শুরুতে মোটামুটি জানুয়ারিতেই যেটা হয় অস্ট্রেলিয়ান ওপেন সব থেকে আগে, একটু পরপর লিখে নাও। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন, উইম্বলেডন বা উইম্বলডন আমরা বাংলায় বলি, উইম্বলেডন এই ধরনের লেখাটা থাকে। আর লাস্টে একদম শেষে, বছরের শেষে ইউএস ওপেন, বছরের শেষে ইউএস ওপেন হয়। এটা পর পর, এটাই কিন্তু ক্রম অনুযায়ী এটাই হয়। এটা একটা কোশ্চেন এসেছিল। এইবারে তাহলে উইম্বলডন পর্যন্ত হয়ে গেছে এই সালের। আমরা শুরু থেকে তাইলে একটু লিখে নিচ্ছে তাহলে। তোমার একটা পেজ নিয়ে নিচ্ছে তাহলে ভালো হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ওপেন লিখে নাও। অস্ট্রেলিয়ান ওপেন 2025। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে কে? মেন্স, মেন্স জিতেছে জেনিক সিনার, জেনিক সিনার। রানার আপটা লিখে নাও, রানার আপ আলেকজান্ডার, আলেকজান্ডার জেভারেজ, আলেকজান্ডার জেভারেভ। জেনিক সিনার হলো ইতালির, ইতালি, আর জেভারেভ হলো জার্মানি। এটা হয়ে গেল মেন্স। এটা সাথে ওমেন্সটা লিখে নাও, ওমেন্স। ওমেন্স উইনার কে হয়েছে? ম্যাডিসন, ম্যাডিসন কেজ, কে ওয়াইএস, ম্যাডিসন কেজ, এ কোথাকার? ইউএসএ। রানার আপ, রানার আপটা লিখে নাও, আরিনা সাবালাঙ্কা। আরেনা সাবালাঙ্কা কোথাকার? বেলারুস। আরেনা সাবালাঙ্কা হলো বেলারুসের। এটা হলো অস্ট্রেলিয়ান ওপেন। এইবারে ফ্রেঞ্চ ওপেন, যেটা কোশ্চেনে ছিল, ফ্রেঞ্চ ওপেন 2025, এটা লিখে নাও। কার্লোস, মেন্সের ক্ষেত্রে কার্লোস, কার্লোস আলকারাজ,
কার্লোস আলকারাজ, এ কোথাকার? স্পেন। রাফায়েল নাদাল যেখানে ছিল, স্পেন। রানার আপ কে? রানার আপ লিখে নাও জেনিক সিনার। জেনিক সিনার একটু আগে বললাম কোথাকার? ইতালি। জেনিক সিনার ইতালি। ওমেন লিখে নাও, ওমেন্স। উইনার হচ্ছে কোকো গফ। কোকো গফ কোথাকার? ইউএসএ। এটা মহিলা। রানার আপ আরিনা সাবালাঙ্কা। এটা কোথাকার? একটু আগে বললাম, বেলারুস। বেলারুস। এবার উইম্বলডন। উইম্বলেডন 2025 বা উইম্বলডন আমরা বাংলায় বলি। মেন্স চ্যাম্পিয়ন কে হয়েছে? জানিক সিনার। জানিক সিনার কোথাকার? ইতালি। রানার আপ কার্লোস আলকারাজ। এ কোথাকার? স্পেন। ওমেন্স লিখে নাও ইগা সোয়াটেক। ইগা সুইয়াটেক, SWIATEK। ইগা সোয়াটেক হলো পোল্যান্ডের। রানার আপ আমান্ডা অ্যানিসিমোভা, ANISIMOVA। অ্যানিসিমোভা কোথাকার? ইউএসএ। এই তিনটে এখনো পর্যন্ত হয়েছে, ইউএস ওপেন এখনো হয়নি। এইবারে টেনিসের হিস্ট্রি সম্বন্ধে একটু তোমাদের বলে দিই। সব থেকে ওল্ডেস্ট যদি আমরা বলি, সব থেকে ওল্ডেস্ট এই চারটার মধ্যে সব থেকে ওল্ডেস্ট হলো ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম। ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম হলো উইম্বলডন। উইম্বলেডন ওল্ডেস্ট। উইম্বলডন, তারপরে ইউএস, তারপর ফ্রেঞ্চ, তারপর অস্ট্রেলিয়া। এটা পরপর। উইম্বলডন সব থেকে ওল্ডেস্ট, পুরানো, প্রথম। এটা 1877 সালে হয়েছে প্রথম, 1877 সালে। আর সব থেকে রিচেস্ট বা সব থেকে টাকাওয়ালা যেটা আমরা বলি, সব থেকে দামি যেটা, সব থেকে দামি কোনটা? ইউএস। রিচেস্ট যদি আমরা বলি, ইউএস ওপেন। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে প্রত্যেকটার কোড কিন্তু আলাদা। হার্ড কোড, ক্লে কোড, গ্রাস কোড, কোনটা কোন কোডের খেলা হয়। তাহলে ফ্রেঞ্চ, যদি আমরা ইউএস ওপেন দেখি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএস ওপেন প্রথম এবং শেষ। অস্ট্রেলিয়া ইউএস ওপেনটা হার্ড কোড, হার্ড কোর্টের খেলা। এটা কোর্টটা হার্ড, ঠিক আছে, একদম পুরো মাটির পুরো একদম থাকে। ফ্রেঞ্চ ওপেন যেটা আছে, ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন খেলা হয় ক্লে কোর্ট, এটা বলা হয় ক্লে কোর্ট, ক্লে কোর্ট। আর উইম্বলডন যেটা আছে, উইম্বলেডন, সেটা গ্রাস কোর্ট, ঘাস থাকে, গ্রাস কোর্ট। আর এই চারটা ওপেনের মধ্যে সব থেকে যদি প্রিসিসিয়াস আমরা বলি বা সব থেকে সম্মানের দিক থেকে যদি আমরা দেখি, সেটা হলো উইম্বলডন, সব থেকে সম্মানের দিকে। আর ফ্রেঞ্চ ওপেনকে আরেকটা বলা হয়, এটাও লিখে নাও, রোল্যান্ড গারোস, GARROS, রোল্যান্ড গারোসও বলা হয় ফ্রেঞ্চ ওপেনকে। এই মোটামুটি চারটা যে আমাদের গ্র্যান্ড স্ল্যাম আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করলাম। আর এগুলোর মধ্যে কোশ্চেন আছে যতগুলো বললাম। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এটা তো হয়ে গেল। আমরা নেক্সট কোশ্চেনে হয়ে যাচ্ছি। হুইচ ইয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন? এখানে বলার কিছু নাই, একটা তোমার 2026 সালকে ডিক্লেয়ার করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট কোশ্চেন আসবে। কে ডিক্লেয়ার করেছে যদি বলা হয়, UNGA। UNGA এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সম্মিলিত জাতিপুঞ্জ যেটা আমরা বলি, ইউনাইটেড নেশন, ইউএনওর একটা পার্ট, এটা মূল পার্ট, ঠিক আছে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি একটা, আর একটা সিকিউরিটি কাউন্সিল, অনেকগুলো আছে, ওটা একদিন আমি বলে দেবো ইউনাইটেড নেশনের গঠনটা। তো এটা ডিক্লেয়ার করছে UNGA, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, আমাদের নিউজ চ্যানেল বা প্রেসের ফ্রিডম যেটা আছে, সেটা তোমার ভারতের র্যাঙ্ক কত? অনেক পিছনে, 151। লোয়েস্ট এগুলো দেখা যাচ্ছে লাল লাল। আমাদের ভারত, এই কালারটা এই কালারটা, মানে এটা বুঝতেই পারছো একদম অনেক পিছনে। ভালো যদি আমরা দেখি তাহলে নরওয়ে আছে, ইস্টোনিয়া আছে, নেদারল্যান্ড আছে, এগুলো আছে। আর ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে না, ভেরি সিরিয়াস সিচুয়েশনের মধ্যে আছে আমাদের প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা। এইবারে প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা কে রিলিজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBC মেন্স এর কোশ্চেন। সার্ভে বা রিলিজ, সার্ভেড বাই, লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রিপোর্টার্স উইদাউট বর্ডার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমকে রিলিজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে লেখা আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। পরের কোশ্চেন, অপারেশন স্পাইডার ওয়েব ইজ রিলেটেড টু, এইটাও একটা অপারেশন একটা হয়েছে, স্পাইডার ওয়েব ইজ রিলেটেড টু। এটার চারটা অপশন আছে, চারটার মধ্যে উত্তর হবে এটা। এয়ার স্ট্রাইক বাই ইউক্রেন অন রাশিয়ান মিলিটারি অ্যান্ড এয়ার বেসেস থ্রু লো কস্ট ড্রোন। মানে সারা বিশ্বে এখন সব থেকে লম্বা যুদ্ধ এদের মধ্যে চলছে, ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। তো একটা ইউক্রেন রাশিয়াকে অ্যাটাক করার জন্য একটা
অপারেশন করেছে স্পাইডার ওয়েব। এই জায়গাটা ইউক্রেন, এটা রাশিয়া। এই এতটুকু দেশটা নাকে দম করে রেখে দিয়েছে রাশিয়া এখনো পর্যন্ত। 1.5 বছর হলো এখনো যুদ্ধ চলছে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড হাইয়েস্ট আর্চ রেলওয়ে ব্রিজ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? আমরা দেখতেই পাচ্ছি জম্মু কাশ্মীর, এটা যে কাশ্মীরে আছে, এই নদীটা হলো চেনাব, চেনাব রিভারের উপরে আছে। 5 মিনিট পরে করবো, 5 মিনিট পরে করছে, 12 হচ্ছে। হুম। রিভারটা চেনাব রিভার। এটা একটা স্ট্র্যাটেজিক দিক থেকে ভারত পাকিস্তানের ক্ষেত্রে বা এটা চীনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্চ রিভার, মানে এই যে এই জিনিসটাকে, এটা আর্ক বলে, আর্ক যেটা আমরা বলি, আর্চ রেলওয়ে ব্রিজ। এটা তোমার সরাসরি যুক্ত করেছে ওই তোমার বৈষ্ণব ধামের সাথে, একটা কাটরার সাথে বৈষ্ণব ধাম সরাসরি ওই ওই যাবে, রেল ওইখানে যাবে। এটা জম্মু কাশ্মীরে আছে। আর আজকে মোটামুটি এতগুলো কোশ্চেনে আছে, আমি যতটা পেরেছি ডিসকাস করেছি। একটা কোশ্চেনের সাথে 3-4টা করে কোশ্চেন মোটামুটি আমি রিলেট করেছি, যাতে তোমাদের যে কোনো পরীক্ষাতে বা তোমাদের বুঝতে সুবিধা হয়। শুধুমাত্র যে আমি এমসিকিউ করবো, এমসিকিউর বাইরেও যে একটা আইডিয়া আমি যতটুকু পেরেছি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বেশি কিছু বলছি না। ওকে।